তোমরা যারা এখন অন্য কোনো সেমিস্টারে পড়ো কিংবা 6 সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট করেছো অথচ তোমাদের 4th সেমিস্টারে সাবলি রয়েছে কোন পেপার হলো এসএসসি B2। তো এই পেপারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশান বিশেষ করে সাবলি পরীক্ষার জন্য এবছরের জন্য দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখো তোমাদের পরীক্ষা কত নম্বরের হবে? পরীক্ষা হবে 80 নম্বরের, তার মধ্যে থেকে একটা প্রশ্ন থাকবে 50 নম্বরের। তো সেই একটি প্রশ্ন করলে একটি প্রশ্নই লেখা যাবে, তেমন প্রশ্ন দেখে নাও কোন প্রশ্নটি। দেখো, প্রাচীন, মধ্যযুগ অথবা ঔপনিবেশিক যুগের কোনো একটি স্থাপত্য নিদর্শন কিংবা কোনো চারুশিল্প প্রদর্শনশালা, আর্ট গ্যালারি যা তুমি পরিদর্শন করেছ বা অন্তর্জালে ভার্চুয়াল ভ্রমণ করেছ তার উপর একটি প্রতিবেদন লেখো। অর্থাৎ এই একটি প্রশ্ন করলেই তোমরা কিন্তু 50 নম্বর কমন পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমাদের এই পেপারে এই একটা প্রশ্ন থাকে, বিভাগ কতে একটা প্রশ্নের উত্তর করতে হয়, এটা 50 নম্বরের। তো বাকি থাকছে 30 নম্বর। তো সেই 30 নম্বরের জন্য তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় 15 নম্বর করে। তো এক্ষেত্রে আমি 4টি প্রশ্ন রাখছি, আশা করছি 4টি প্রশ্ন করলে তোমরা দুটো কোশ্চেন কমন পেয়ে যাবে, অর্থাৎ পুরো 80 নম্বর প্রশ্নের প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখে নাও সেই 4টি টপ কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, মুঘল চিত্রশৈলীর উপর একটি প্রবন্ধ লেখো। অর্থাৎ টপ 4-এর মধ্যে এটি প্রথম প্রশ্ন। দেখো দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে, বিংশ শতকের সূচনায় আধুনিক ভারতীয় বা নব্যভারতীয় চিত্রশিল্প রীতির আবির্ভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং নন্দলাল বসুর অবদান লেখো। এটি টপ 4-এর 2 নম্বর প্রশ্ন। এগুলো সব 15 নম্বরের প্রশ্ন, যেহেতু তোমাদের সিবিসিএস সিস্টেম এটা বা পুরাতন সিস্টেম। এই প্রসঙ্গে বলে রাখি, তোমাদের এই 4th সেমিস্টারে যদি কারোর CC 8, 9 কিংবা 10 কোনো পেপারের সাজেশান লাগে বা সাবলি থাকে, তো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান সাবলির জন্য আমি 3টে পেপারই কিন্তু আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নিতে পারো। CC 8, 9, 10 তিনটেরই দেওয়া রয়েছে। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন কি রয়েছে। সুলতানি আমলে বা মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামিক স্থাপত্য শৈলীর বিবর্তন ও বিকাশের ইতিহাস আলোচনা করো। এটি টপ 4-এর 3 নম্বর প্রশ্ন। দেখে নেব 4 নম্বর প্রশ্ন কি রয়েছে, হরপ্পা সভ্যতার শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। তো এই 4টি প্রশ্ন দিলাম, আশা করছি 4টি প্রশ্ন করলে তোমরা দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, আর উপরের একটি প্রশ্ন করলে তো একটি প্রশ্ন আসছেই। তো এই নিয়ে তোমাদের 80 নম্বর হয়ে যাবে। তা সত্ত্বেও বলবো তোমরা আরও একটি অতিরিক্ত প্রশ্ন অবশ্যই দেখে রেখো বা পারলে দেখো, সেটি হলো আদি মধ্যযুগীয় ভারতের মন্দির স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আশা করছি এই 5টা প্রশ্ন করলে তোমরা অবশ্যই দুটো প্রশ্ন কমন পেয়ে যাবে, এটি আমার ধারণা। কারণ এই 4টি প্রশ্ন, উপরের 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, বিশেষ করে সাবলি পরীক্ষার জন্য। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু।